আপনি কি আপনার জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন? আপনার পাপের পরিমাণের কোনো সীমা নাই। একদম পাহাড় পরিমাণ পাপ করে ফেলেছেন। হতাশ হবেন না। আমি আজকে আপনার জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি, প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি আমার এই দোয়াটা আমল করেন, ইনশাআল্লাহ আপনার জীবনের আগে পেছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভিডিওটি আমলের নিয়তে শেষ পর্যন্ত দেখুন। আমি ভিডিও সহকারে বাংলা এবং আরবিতে দেখাবো, আপনারা দেখে দেখে মুখস্থ করে শিখতে পারবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এবং সূরা আনআমের আয়াত নাম্বার 122-এ বলেন, আমি তার জন্য এক আলোর ব্যবস্থা করেছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলে, আর গুনাহ ওই নূর বা আলোকে নিভিয়ে দেয়। এজন্য গুনাহ কারণে মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়, অনেক কিছু শিখেও ভুলে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, অবশ্যই আমি মনে করি মানুষ তার শিক্ষা করা ইলম ভুলে যায় তার কৃত গুনাহের কারণে। সুতরাং আপনি যদি গুনাহ করেন, আপনি আস্তে আস্তে এমন জায়গায় পতিত হবেন যেখান থেকে আপনি আর আপনাকে ফিরিয়ে আনতে পারবেন না। আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি কোথায় আছেন। আপনি কি জানেন যে আপনার গুনাহের কারণে আপনার রিজিক থেকে আপনি বঞ্চিত হচ্ছেন? রিজিক আল্লাহ প্রদত্ত অনেক বড় নেয়ামত। আর মানুষ নেয়ামত থেকে তখনই বঞ্চিত হয় যখন অকৃতজ্ঞ হয়ে সৃষ্টিকর্তার নাফরমানিতে লিপ্ত হয়। এরশাদ হয়েছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 7। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, নিশ্চয়ই মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। গুনাহের দরুন মানুষের অন্তরে মরিচা ধরে যায়, হৃদয়ে কালো দাগ পড়ে, ফলে তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তখন ভালো কথা আর ভালো লাগে না, চাইলেই ভালো কাজে মন বসানো যায় না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তারপর সে যখন তওবা করে এবং গুনাহ থেকে বিরত থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তার অন্তর পরিষ্কার হয়ে যায়। সুতরাং আমি আপনাকে পায়ে ধরে অনুরোধ করছি, প্রিয় ভাই ও বোন, আমার এই দোয়াটা আমল করেন, শিখে যান, মুখস্থ করে যান। 1 মিনিটের একটা দোয়া, আপনি যদি 2-3 বার পড়েন ইনশাআল্লাহ দোয়াটা মুখস্থ হয়ে যাবে। অন্তর আপনার কালো দাগেও যদি পরিপূর্ণ হয়ে যায়, ইনশাআল্লাহ আপনার অন্তরে সাদা করে দিবেন আল্লাহ তাআলা। কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আমি আপনাকে বলবো, আপনি যদি পারেন অবশ্যই আপনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন। আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনার সকল আশা আকাঙ্ক্ষা বিপদ আপদ সকল কিছু মাফ করে দিবেন। কারণ শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, হে বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। যারা আল্লাহকে ভয় করে এবং তার অবগত হয়ে চলে, আল্লাহ তাআলা তাদের সময়ে বরকত দান করেন, ফলে খুব সহজেই খুব কম সময়ে তারা নিজ নিজ কাজ সম্পাদন করতে পারে। আর যারা সৃষ্টিকর্তার নাফরমানিতে লিপ্ত থাকে তাদের মধ্যে অলসতা জেগে বসে, আর তাদের জন্য কর্ম সম্পাদন কঠিন হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার যাবতীয় সহজ কাজ সম্পাদন করে দেন। হে প্রিয় যুবক, প্রিয় বোন, গোপনে প্রকাশ্যে পাপ করতেছেন, মনে করেন আপনি ছাড় পেয়ে যাবেন। আরে আপনাকে তো আল্লাহ তাআলা মাত্র 2 ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন। আপনি কাকে ভয় পাচ্ছেন না? আপনি কার কাছে গোপন করতেছেন? আল্লাহ তাআলা বলেন পবিত্র সূরা আনআমের আয়াত নম্বর 120-এ বলেন, তোমরা প্রকাশ্যে ও গোপনে পাপ বর্জন করো। যারা পাপ করে অচিরেই তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে। আপনি কি ভাবতেছেন আপনি খুব সুখে শান্তিতে আছেন, আপনি বেঁচে যাবেন, আপনার জবাব দিতে হবে না? ঘুষ খাচ্ছেন, হারাম কাজ করতেছেন, নামাজ পড়তেছেন না, মিথ্যা বলতেছেন, সব কিছুর জন্য একদিন জবাব দিতে হবে আপনাকে। আজকে আপনি যেই ফ্যামিলির জন্য সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, যেই ফ্যামিলিকে বাঁচানোর জন্য দুনিয়ার পিছে ছুটে আছেন, আল্লাহ তাআলার কোনো কিছুই পালন করতেছেন না, সেই ফ্যামিলি আপনাকে একদিন বিপদে এনে দিবে। সেই ফ্যামিলি আপনার কেয়ামতের দিন কোনো কাজে আসবে না। ইয়ানাপসি ইয়ানাপসি বলে সবাই দৌড়াবে। সেদিনের কথা একবার চিন্তা করেছেন? জীবনে কোনোদিন চিন্তা করেছেন যে 1 মিনিট চিন্তা করেছেন যে আমি কি এমন আমল করি যে আমলের কারণে আমার স্থান হবে জান্নাত? আপনি কি এমন আমল করেন
প্রিয় দিনী ভাই বোন, আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনি এই দোয়াটা কিভাবে আমল করবেন, দোয়াটা আমি শিখিয়ে দিব, কখন করবেন সেটাও আমি দেখিয়ে দিব, আমলটা ঠিকমতো করেন। ভাই, কেয়ামতের আযাব যে কতটা ভয়ঙ্কর, জাহান্নাম যে কতটা কঠিন, আমাকে যদি আল্লাহ তাআলা কোনো অলৌকিক পাওয়ার দিত, আমি আপনাকে হাতে পায়ে ধরে হলেও বুঝাইতাম। একটু বোঝার চেষ্টা করুন প্রিয় যুবক ভাই। বেয়াদবি করিও না বড়দের সাথে, মা বাবার সাথে সদাচরণ করো। মানুষ থেকে দোয়ানো, কার কখন দোয়া লাগে দোয়া বলা যায় না। দোয়ার পাওয়ার এত বেশি, এত বেশি, যা তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তুমি তোমার জীবনে যত বেশি গুনাহ করে থাকো না কেন, তুমি নামাজ ঠিকমতো পড়ো, হারাম খায়ও না, মানুষের সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ তাআলার জিকির করো, এনাফ। তুমি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থেকে দেখো, তুমি আমার কথা জাস্ট 1 মাস পালন করে দেখো, তোমার মনে যদি আলাদা শান্তি না আসে, তুমি সব কিছু ছেড়ে দিবা। তবে সৎ নিয়তে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে তুমি আমল করবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমি ভিডিওটি আর দীর্ঘায়িত না করে সরাসরি চলে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত দোয়াটাকে সেটা দেখানোতে নিয়ে। তার আগে আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। এরকম অনেক আমল আমি আপনাকে দেব এবং দেওয়া আছে, যা আমল করলে আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি রেফারেন্স সহ আপনাদেরকে সব প্রত্যেকটা দোয়া দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নেক, আমিন কমেন্টস করে যাবেন। আমি চলে যাচ্ছি সেই ভিডিওতে। সেই দোয়াটা হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তাআমা ওয়ারযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়া আলা কুওয়াহ। এই দোয়াটা পড়লে কি হবে একটু দেখি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাওয়ার শেষে এই দোয়া পড়বে, অর্থাৎ বুঝে নেন কিন্তু, আপনি খাওয়ার শেষে এই দোয়া পড়বেন, আল্লাহ তাআলা তার আগে পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তিরমিজি শরীফের হাদিস। তাহলে খাওয়ার শেষে এই ছোট্ট দোয়াটা পড়বেন, আমার সাথে সাথে একবার পড়েন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে 2-3 বার পড়লে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযাত তাআমা ওয়ারযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়া আলা কুওয়াহ। খুবই ছোট একটা দোয়া, বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগুলো বাংলা লিখে নিয়েছি এবং প্রত্যেকটা ভিডিওতে এভাবে বাংলা আমরা দিয়ে থাকি, যেন আপনারা উচ্চারণগুলো দেখে দেখে বারবার পড়তে পারেন। আমলের নিয়তে দেখেন, বারবার পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। শেয়ার করে দিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।